বেশ ভালো স্লোপ আছে এখানে। গুড মর্নিং। আজকে 28শে ডিসেম্বর। ব্রেকফাস্ট করব এক্ষুনি। কালকে তো ব্রেকফাস্ট আমরা বাইরে করেছিলাম, সকাল সকাল বেরোতে হয়েছিল অটল টানেল ক্রস করে যাওয়ার জন্য। আজকে কিন্তু আমরা ব্রেকফাস্ট হোটেলে করে, আজকে আমাদের মানালির লোকাল সাইট সিইং করার কথা, তো সেই জন্যে আমরা বেরোবো। তার আগে ব্রেকফাস্ট আমাদের রুমে এইমাত্র দিয়ে গেছে। আচ্ছা, এইখানে আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে ব্রেড টোস্ট উইথ মশালা অমলেট। টোস্টগুলো ভালো হয়েছে, কড়া কড়া টোস্ট না হলে ঠিক ভালো লাগে না। আর এটা তো আছে ব্রেড অমলেট, সরি ব্রেড টোস্ট, এটাই আছে মশালা অমলেট। এইসব খাবার কৃষ্টির সকালবেলা ভালো লাগে না, তাই জন্যে হচ্ছে ওটস দহি দিয়ে খায়। এখানে এসে মোটামুটি ও এটাকে রুটিনে এনে ফেলেছে। এই হচ্ছে মশালা অমলেট, দুটো আছে অমলেট। আমাদের রুম থেকে বেরোলেই বাইরে এখানে একটা লন রয়েছে। কালকে লনটা বুঝতে পারিনি, কেননা পরশু দিনকে রাত্রিবেলা এসে, কালকে তো সকালবেলা 7:30 পৌনে 8টায় বেরিয়ে গেছি, তখন রোদ্দুরে ওঠেনি। এদিকে যখন বুক করেছিলাম তখন মানে ভিউ রুম এটা বলেছিল, যদিও ভিউ মানে বাড়িঘরদোর রয়েছে, মানে হোটেল রয়েছে আর তার উপর দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু সেটা আমার কালকে রাত্রে মনে পড়লো। তখন জানলাটা খুলে ভালো করে পর্যবেক্ষণ করে বুঝলাম যে হ্যাঁ, ওখানে পাহাড় দেখা যাচ্ছে। এই যে লনটা রয়েছে, এই লনটায় বসে ব্রেকফাস্টের সময় এখানে রোদ্দুরটা আসে না, লাঞ্চের সময় আসে আর কি, তখন লাঞ্চ করা যেতে পারে। এই যে আমাদের রুম 101 এর কাছাকাছি থাকার এটা একটা সমস্যা, প্রচণ্ড জ্যাম, সরু সরু রাস্তা। তো আমরা এখন হেঁটেই যাচ্ছি হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। হিড়িম্বা দেবী টেম্পল দেখে, রাস্তার কন্ডিশন দেখে, তারপরে আমরা আরও যে দূরের সাইট সিইংগুলো আছে সেগুলো করতে যাব। আমাদের এই দেবলোক হোটেল হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল রোডেই, ফলে একটু হাঁটলেই হিড়িম্বা দেবী টেম্পল। তবে রাস্তাটা উপরের দিকে উঠছে আর কি, তাই জন্যে হেঁটে যাওয়াটা একটু চাপ হচ্ছে। तो अनेक होटल है, होटल हिडिम्बा पैलेस, ये ग्लेशियर रिसोर्ट्स, रॉयल व्यू कॉटेज, रॉयल रेसिडेंसी, सिंगार রিজেন্সি, এই সমস্ত হোটেলগুলো বেশ ভালো। এবং এখানে যেহেতু ওই পাশটা খোলা, এই সমস্ত হোটেলগুলোতে ভিউও ভালো হবে। ইল ফর্নো ইটালিয়ান রেস্টুরেন্ট, গাইড ম্যাপ অফ মানালি। মন্দিরে পুজো দেওয়া যায় তার সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। lovely paintings,
এই মন্দিরটা হচ্ছে 1553-তে রাজা বাহাদুর সিং এই টেম্পলটা তৈরি করেছিল। 3 স্টোরিড উডেন স্ট্রাকচার, তার সাথে হচ্ছে ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেটাল আমব্রেলা। আর ওখানে ওপরে একটা বারান্দা করা আছে, সেটা হচ্ছে 12 ফিট লম্বা। পুরোটা উঠতে দেয়? সেটা জানি না, গেলে ভেতরে গেলে বুঝতে পারবো। যেহেতু ফোর্থ ফ্লোরটা খুবই ছোট, বুঝলে? চারিদিকে হচ্ছে পাইনের বন, দেবদারের বন, তার মাঝে হচ্ছে এই মন্দিরটা অবস্থিত। মন্দিরের লাইনে আমরা দাঁড়িয়ে আছি, আর এখানে রয়েছে একটা বনবিহার ডুংরি, একটা পার্ক টাইপের আর কি, যেখানে মাউন্টেন ট্রেল করা যাবে। কালকে যেরকম মানে পরশু কাল যেরকম মানালির জ্যামে গাড়ি এগোচ্ছিল, আমরা ঠিক সেরকম ভাবে এগোচ্ছি, টুকুর 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 টুকুর। এই জায়গাগুলো তৈরি হচ্ছে মন্দিরের কাঠ দিয়ে, আর এইখানে সমস্ত পাথর দিয়ে তৈরি। উপরেও কাঠ, উপরে হচ্ছে মেটালের ছাতা, আর 3টে যে স্টোরিড সেটা কিন্তু তৈরি হচ্ছে কাঠ দিয়ে। ভীমের স্ত্রী হাড়িম্বার নামে এই মন্দির উৎসর্গীকৃত। 1553 AD-তে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। এইগুলো কাঠ, এগুলো পাথর, এগুলো কাঠ, এগুলো পাথর। খুব ভালোভাবে মন্দির দর্শন হলো। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে হাড়িম্বা দেবী টেম্পলে আসবো, বিশেষ করে মাম্পির বেশি ইচ্ছা ছিল হাড়িম্বা দেবী টেম্পলে আসবো, সেইটা আজকে পূর্ণ হলো। খুব ভালো লাগছে সেইটা জেনে। ভীম আর হাড়িম্বার পুত্র হচ্ছে বীর ঘটোৎকচ, তার টেম্পল হচ্ছে এই দিকে রয়েছে। এইদিকে হচ্ছে হাড়িম্বা দেবী টেম্পল, আর বীর ঘটোৎকচ টেম্পল হচ্ছে এদিকে। सब ड्रेस पहन के फोटो ले रहे हैं। এটা হচ্ছে ঘটোৎকচ টেম্পল। মেলা চলছে এখানে, স্লিপ, বিভিন্ন রকমের রাইড রয়েছে। রাস্তা ভেঙে গেছিল।
মানালি ক্লাব হাউস। এখানে এটা ওল্ড মানালিতে বিয়াস নদীর পাড়ে আর কি। এখানে নানা রকমের অ্যাডভেঞ্চার, ইনডোর অ্যাক্টিভিটিস আর হচ্ছে অ্যাডভেঞ্চার হয়, রিভার ক্রসিং, ওই জিপ লাইনিং, এই সমস্ত। এই যে আমরা ওই দিক দিয়ে ওই রাস্তাটা দিয়ে এলাম। তাহলে এখানে ওই তো এরকম ইনডোর গেমস হয় আর অ্যাডভেঞ্চার, ওই রিভার ক্রসিং, জিপ লাইনিং, এই সমস্ত হয়। HPDDC ক্লাব হাউস, ইনডোর গেম অ্যান্ড টয়লেট। আচ্ছা, এখানে হচ্ছে রিসেপশন। স্নুকার, পুল, ব্যাডমিন্টন, পার পেয়ার, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, চেস। এক্সট্রা পার শাটল হচ্ছে 30, নো রিফান্ড অন ক্যান্সেলেশন। Club House Manali inaugurated by Sri Veerbhadra Singh, Honorable Chief Minister. on 14 July না Knitwear, Thapar. First floor-এও Thapar knitwear, বিভিন্ন সোয়েটার, জ্যাকেট, কার্ডিগানস। টেবিল টেনিস রুম। ফায়ার প্লেস করা। আসল এটা হ্যাঁ, টেবিল টেনিস। চিনি থাকে না আসলে হ্যাঁ, চিমনিটা তো ওপরে থাকবে না। এখানেও টেবিল টেনিস রুম। বিলবোর্ডটা ইয়ে করা আছে টেবিলটা ওইদিকে বিলিয়ার্ডস লক করা, বিলিয়ার্ডস রুম লক করা, টেবিল টেনিস। এইখানে আর একটা বিলিয়ার্ডস রুম ছিল, দেখি না, লক করা, বিলিয়ার্ডস। জলের বেশ ভালো স্রোত আছে এখানে। আর পেছনেই হচ্ছে ক্লাব হাউস। ক্লাব হাউস থেকে বেরিয়েই এখানে এলাম। এখানে কিন্তু নানা রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে। এখানে রিভার ক্রসিং করা যায়, তবে বেশ রিস্কি। আর এখানে জিপ লাইন হচ্ছে। আর ক্লাব হাউসের মধ্যে তো ইনডোর গেমস কিছু আছে, তবে এখন সেভাবে কাউকেই আমি দেখলাম না খেলতে। কিছু ট্রাভেল অর্গানাইজেশনের কিছু প্রোগ্রাম চলছে। আমরা যেতেই বললো স্ক্র্যাচ কার্ড আপনারা দেখুন, হ্যাঁ আপনারা লাকি ড্রতে কিছু পেতে পারেন, না কোনো টাকা পয়সা দিতে হবে না, এই সমস্ত কিছু ছিল। আমরা একদমই পাত্তা দিইনি, দিয়ে চলে এসেছি এখানে। হিমাচল ট্যুরিজম ক্লাব হাউস। এন্ট্রি টিকিট লেখা আছে যদিও, কিন্তু এন্ট্রি টিকিট কেউ নেয়নি এবং ভিতরে সেরকম কিছু নেই। আমরা ভেতরে যেটা দেখলাম যে সবই গুলোও ফাঁকা। এখানে এখন কিছু শপিং করা যেতে পারে, এছাড়া আর সেরকম কিছুই নেই। আর পাশে যেহেতু বিয়াস নদী রয়েছে, এটাই হচ্ছে একটু দেখার। রেস্টুরেন্ট রয়েছে, হ্যাঁ দোকানপাট রয়েছে,
কিন্নরি স্যুট। ক্লাব হাউসে কিছুই নেই, মানে ওই ব্যাডমিন্টন ওই যে সবচেয়ে লিম্বা টেম্পলটা খুব সুন্দর। ও অনেক সিনেমা শুটিং হয়েছে। এবার আর খাবো। এখানে আছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। বিভিন্ন রকম তথ্য পাওয়ার জন্য এখানে যোগাযোগ করতে পারেন। আমরা এখন চলেছি হচ্ছে বশিষ টেম্পলের উদ্দেশ্যে। বশিষ টেম্পল। আমরা এখন বশিষ টেম্পলে যাচ্ছি। এই টেম্পলটা হচ্ছে ঋষি বশিষ্ঠের নামে উৎসর্গীকৃত। আর এখানে হট ওয়াটার স্প্রিং রয়েছে এবং এখানে স্নান করারও ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এবং এই হট স্প্রিং ওয়াটারে স্নান করলে ধরে নেওয়া হয় যে সমস্ত রোগ থেকে, মানে সমস্ত হট স্প্রিং ওয়াটারে স্নান করলেই ধরে নেওয়া হয় যে সমস্ত রোগ থেকে মুক্তি মিলবে। আসলে হট স্প্রিংয়ের মধ্যে মানে যে জলটা আসছে সেই জলটা তো অনেক রকম মিনারেলস মিশে থাকে। সেই জলে স্নান করলে এবং সেই জল পান করলে সেই মিনারেলসের ঘাটতিগুলো দূর হয় আর কি। বেশ অনেকটাই উঁচুতে আমাদের গাড়ি পার্কিংয়ে রয়েছে। বশিষ টেম্পল মানালির একটা প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় স্থান। ঋষি বশিষ্ঠের স্মৃতিতে নির্মিত কাঠ এবং পাথরের ঐতিহ্যবাহী পাহাড়ি স্থাপত্য এই মন্দিরকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। সারা বছরই দেশ বিদেশের পর্যটক এবং ভক্তরা এখানে ভিড় জমান। বশিষ টেম্পল। শান্ত পরিবেশ, বিয়াস নদীর নিকটবর্তী অবস্থান এবং পাহাড় ঘেরা মনোরম দৃশ্যকে এই স্থান আরও মোহময় করে তোলে। মানালি ভ্রমণে এই মন্দির অবশ্যই একটা দর্শনীয় স্থান। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হল সূক্ষ্ম এবং নান্দনিক কাঠের কাজ। হিমাচলের ঐতিহ্যবাহী পাহাড়ি স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরের দরজা, জানলা এবং স্তম্ভে সূক্ষ্ম খোদাই করা নকশা দেখা যায়। কাঠের ওপর দেবদেবীর প্রতীক, ফুল, লতা ও জ্যামিতিক নকশা অত্যন্ত যত্নের সঙ্গে খোদাই করা হয়েছে। ছাদের কাঠের বিম ও ফ্রেমেও কারুকার্য লক্ষণীয়। এই কাঠের কাজ শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং প্রাচীন হিমাচলী শিল্প ও সংস্কৃতির এক জীবিত নিদর্শন হিসাবেও পরিচিত। এটা হচ্ছে শ্রীরাম টেম্পল। তুলসীতলা, হাত দেওয়া বারণ। মন্দিরই খোলেনি, 3টের আগে খুলবে না। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বশিষ্ঠ টেম্পল কমপ্লেক্সের মধ্যে শ্রীরাম মন্দিরের সামনে, কিন্তু দুপুর 2টো থেকে 3টে অবধি সবকটা মন্দিরই বন্ধ। বশিষ্ঠ টেম্পলও বন্ধ, এখন রাম মন্দিরও বন্ধ। আর এখন বাজে হচ্ছে 2:20, এখন অনেকটা টাইম বাকি, তাই আমরা হয়তো আর খোলা অবধি থাকবো না, তার আগেই বেরিয়ে যাব। আজকে এখন আবার একটু রোদ্দুর উঠেছে, একটু আগে কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল। কাল পরশু যেরকম বেশ রৌদ্রোজ্জ্বল ছিল, আজকে কিন্তু সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল। এখন একটু রোদ্দুর দেখা যাচ্ছে, কিন্তু পাহাড়ে মনে হচ্ছে যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এবং বৃষ্টি বা স্নোফলের মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে।
পাহাড়ে আমার পেছন দিকে দেখা যাচ্ছে ওখানে কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে এবং কয়েকটা সময় তো একদম মানে অস্পষ্ট হয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে। আর আমরা দেখছিলাম আজকে তো রবিবার, বুধবার বৃহস্পতিবার স্নোফলের চান্স রয়েছে, ফলে হয়তো আজ থেকেই হয়তো একটু মেঘলা মেঘলা শুরু হবে, তারপরে পাহাড়ে বৃষ্টি হয়তো হবে, তার জন্য স্নোফল হবে। আমরা সাইট সিইং করে মানালির জ্যামে বিধ্বস্ত হয়ে হোটেলে চলে এলাম। এখন বেজে গেছে অনেক, 4:03। বলে রেখেছিলাম লাঞ্চের জন্যে, মানে ফোন করে দিয়েছিলাম বাইরে থেকেই। তারপরে এসে এখন লাঞ্চটা করব, করে তারপরে আজকে একটু মেলে যাব। কালকেও যাওয়া হয়নি, আজকে তো মেলে যেতেই হবে, কেননা কালকে আমাদের এখান থেকে চেক আউট, এখান থেকে আমরা বেরিয়ে যাব, তাহলে আজকে মেলে যেতেই হবে আর কি। ইভিনিং আমরা এখন বেরোচ্ছি হচ্ছে মেলের জন্যে। মেলে যাওয়া হয়নি, কালকেও যাওয়া হয়নি, আজকে হয়তো লাস্ট চান্স আমাদের, তাই জন্যে এখন আমরা মেলের দিকে রওনা দিয়েছি। এরা ঘুমিয়ে যাচ্ছি, এদেরকে তুলে দিয়েছি, মেলে যাবে না, ঘুমাচ্ছে। এইরকম জ্যাম মেল রোডে পৌঁছানোর জন্য। মানালিতে নাকি এবার রেকর্ড সংখ্যক লোক এসছে, তাই জন্য এত জ্যাম। জিনিসপত্র বিক্রি হচ্ছে নানা রকম। এই টেন্টগুলো সকালবেলা দেখছিলাম তৈরি করছিল। ম্যাল স্কোয়ার রোড, ওই যে রাস্তাটা। মানালি ম্যাল, এখানে প্রোগ্রাম হবে হয়তো।